বন্ধুরা, গরম পড়ার সাথে সাথে বিভিন্ন রকম জুসের চাহিদা কিন্তু বেড়ে গেছে। তাই আপনারাও যদি এই সময়ে জুসের ব্যবসা করতে চান, সেটি যে কোনো জুস হোক, আপনারা যদি স্নো আইস ব্যবসা করতে চান, আখের জুস ব্যবসা করতে চান, বিশেষ করে আখের জুস ব্যবসা এই গরমে কিন্তু সব থেকে সুন্দরভাবে চলবে এবং ভালোভাবে চলবে আখের জুসের ব্যবসা। কারণ আখের জুস একটি খুবই হেলদি জুস, প্লাস এই গরমের জন্য খুবই একটি উপকারী জুস। এবং আখের জুসকে একদম হাইজিন মেনটেন করে আপনারা কিভাবে ব্যবসা করবেন বা কাস্টমারের সামনে বিক্রি করবেন, সেই জন্য বিভিন্ন রকম মেশিন নিয়ে আপনাদের সামনে এম মেশিনারির তরফ থেকে আমি এসেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা কোন মেশিন নিয়ে ব্যবসা করলে আপনাদের জন্য কীরকম প্রফিট আছে বা কোন মেশিন নিয়ে ব্যবসা করলে আপনাদের জন্য ভালো হবে, সেই সমস্ত পুরো তথ্য আপনাদের সামনে আমি দেবো আজকে। তাই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা এখান থেকে আপনাদের একটি ব্যবসার ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি মেশিন আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আছে আখের রস মেশিনের SS304 মডেল। এটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন, প্লাস ব্যাটারি ইনভার্টারে চালাতে পারবেন, প্লাস আপনারা জেনারেটরে চালাতে পারবেন। মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও আছে আখের রস মেশিনের একটি টেবিল টপ মডেল, যেটি ব্যাটারিতে চালাতে পারবেন। এই যে একটি মডেল আছে, এটি আছে আখের রস মেশিনের 2-in-1 ব্যাটারি প্লাস ইলেকট্রিক চালিত মেশিন। ইন্ডিয়ান গুজরাট মডেল, এটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন, প্লাস ইঞ্জিনেও চালাতে পারবেন। এই একটি মডেল দেখুন, এটি আছে কমপ্লিট সেটআপ করা আছে, ইঞ্জিন প্লাস মেশিন কমপ্লিট সেটআপ করা আছে, আপনারা নিয়ে গিয়ে চালাতে পারবেন। আবার আপনারা যদি একদম অল্প বাজেটের মধ্যে মেশিন খোঁজেন, তাহলে এইরকম একটি মেশিন এবং এইরকম একটি ইঞ্জিন নিয়ে আপনার ভ্যানের মধ্যে সেটিং করে নিতে পারবেন। অথবা আপনারা যদি শুধু হাতে ঘোরানোর জন্য খোঁজেন, তাহলে শুধু এরকম মেশিন নিয়ে হাতে ঘুরিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। শপের নাম এম মেশিনারি, আমার ঠিকানা বাগনান, হাওড়া। প্রপার ঠিকানা আছে খাদিনান, বাগনান, হাওড়া। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন, হাওড়া বা ধর্মতলা হয়ে যারা আসবেন, 224 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া বা বর্ধমান এই দিক থেকে যারা আসবেন, তারা হাওড়া হয়ে বা ধর্মতলা হয়ে আসতে পারেন। হাওড়া হয়ে এলে যে কোনো লোকাল ট্রেন মেদিনীপুর বা খড়গপুরগামী বা পাঁশকুড়াগামী যে কোনো লোকাল গ্যালোপিং ট্রেন ধরে আপনারা বাগনান চলে আসবেন। আর ধর্মতলা থেকেও আপনারা যদি আসেন, তাহলে যে কোনো বাগনানগামী বাস ধরে আপনারা বাগনানে এসে ভিডিওতে দেওয়া নম্বরে কল করলেই আপনাদেরকে গাইড করে নেওয়া হবে। এবার আপনারা যদি মেদিনীপুর দিক থেকে আসেন, তাহলে আপনারা সকলেই আশা করি মেদিনীপুরের লোক জানেন বাগনানে এসে ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন। এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আছে ইঞ্জিন চালিত আখের রস মেশিনের একটি কমপ্লিট সেটআপ। এখানে একটি মেশিন লাগানো আছে, এসএস বা স্টেনলেস স্টিলের একটি মেশিন কমপ্লিট, 3টি রোলার আছে যার মধ্যে, এবং নিচে আছে একটি 7.5 HP পেট্রোল ইঞ্জিন। আপনারা এই পেট্রোল ইঞ্জিনে 1 লিটার তেল যদি ইউজ করেন, তাহলে আপনারা 2.5 থেকে 3 ঘন্টা কন্টিনিউ চালাতে পারবেন এই মেশিনটি। মানে আপনারা 1 লিটার পেট্রোলেই কিন্তু সারাদিনের ব্যবসা করে নিতে পারবেন আপনারা এই ইঞ্জিনে। ইঞ্জিনের অনেকগুলি কোয়ালিটি আছে, এটি হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ইঞ্জিন। দেখুন, এখানে ইঞ্জিনের সঙ্গে পুলি লাগানো আছে, এই পুলির সাথে মেশিনের সঙ্গে একটি পুলি লাগানো আছে। এই দুটি পুলিকে একসঙ্গে একটি বেল্টের সাহায্যে কানেক্ট করে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে আপনারা এই মেশিনটিকে স্টার্ট করে নিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে আগ দেবেন, পেছনের দিক থেকে আখের ছিবড়া বেরোবে, এবং এখানে দেখুন একটি ট্রে দেওয়া আছে, ট্রের মাথায় একটি ফিল্টারও লাগানো আছে। এখানে আখের রস ফিল্টার হয়ে এই ট্রের মধ্যে জমা পড়বে। তারপরে আপনারা কিন্তু এই ট্যাপ ঘুরিয়ে এটিকে কালেক্ট করে নিতে পারবেন। এই মেশিনটি কমপ্লিট সেটআপের মধ্যেই আছে, আপনারা জাস্ট বেল্ট লাগিয়ে ইঞ্জিন অয়েল এবং পেট্রোল মেশিনের মধ্যে দিয়ে আপনারা মেশিনটিকে স্টার্ট করে মেশিনটি চালাতে পারবেন এবং আখের রস ভাঙাতে পারবেন। দেখুন, এখানে পুরো কমপ্লিট সেটআপ করা আছে, এটি ফ্রেম আছে, এবং এখানে দেখুন একটি স্টিলের চাদর লাগানো আছে, যাতে আপনারা আখের রসটিকে পুরোপুরি হাইজিন মেনটেন করে কাস্টমারের সামনে দিতে পারেন। এখানে আরেকটি মেশিন দেখুন, এটি আছে ম্যানুয়াল মেশিন প্লাস ইঞ্জিন। আপনারা যারা কম বাজেটের মধ্যে মেশিন খুঁজছেন, তারা কিন্তু নর্মালি এরকম মেশিন নিয়ে হাতে ঘুরিয়ে চালাতে পারেন। আবার আপনারা যদি এই মেশিনটিকে অটোমেটিক মেশিনে সেটআপ করতে চান, তাহলে সাথে এইরকম একটি মেশিন ইঞ্জিন লাগিয়ে আপনারা এটিকে ভ্যানের মধ্যে বসিয়ে ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন করতে পারেন। এটি আপনারা চাইলে এইরকম ভাবে দেখুন, এই যে হাতে ঘোরানোর জন্য এখান থেকে হাতেও ঘোরাতে পারেন, আবার আপনারা ইঞ্জিনেও চালাতে পারেন। তবে হাতে ঘোরালে এই মেশিনটি নর্মালি দেখে যতটা ইজি লাগে, হাতে ঘোরালে কিন্তু অতটা ইজি লাগবে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এই মেশিনটি ইঞ্জিনেই চালান, তাহলে আপনাদের সুবিধা হবে হাতে ঘোরানোর জন্য। ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন যত ইজি হাতে ঘুরছে, নর্মালি কিন্তু আগ দিলে এত ইজি হাতে ঘুরবে না। তাই আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা যদি এই মেশিনটি নিতে চান, চেষ্টা করবেন এই মেশিনের সাথে ইঞ্জিনটিও নেওয়ার। এটি কিন্তু আছে পুরোপুরি এসএস বা স্টেনলেস স্টিলের মেশিন। শুধু এসএস না, এটি আছে SS304 গ্রেডের মেশিন।
কমপ্লিট মেশিনটি আছে, এটিকে বলা হয় জাম্বো মেশিন। এই মেশিনটি আপনারা চাইলে 2 এইচপি এর মোটর দিয়ে চালাতে পারবেন, আবার আপনারা চাইলে এরকম এই ইঞ্জিন লাগিয়েও চালাতে পারবেন এই মেশিনটি। এবং এর মধ্যে 3টি রোলার আছে স্টেনলেস স্টিলের SS304 গ্রেডের মেটেরিয়াল দিয়ে কমপ্লিট মেশিন তৈরি। এর রোলারগুলি দেখুন, 3টি রোলার আছে এবং 3টি আছে ডায়মন্ড কাটিং রোলার। আপনারা রোলারগুলি দেখুন ভালোভাবে, ঠিক আছে। আপনারা এই মেশিনটির মধ্যে একটি 2 এইচপি মোটর দিয়েও চালাতে পারেন, আবার আপনারা যদি এই মেশিনটিকে ইঞ্জিনে চালাতে চান তাহলে ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন। এর মধ্যে কিন্তু এই মেশিনটির মধ্যে আপনারা ডাইরেক্ট মোটর বা ইঞ্জিন দিয়ে চালাবেন না, এর মধ্যে কিন্তু একটি গিয়ার বক্সও দেওয়া আছে, যেটি আপনাদেরকে মেশিনের সঙ্গেই দেওয়া থাকছে। আপনারা ভালোভাবে দেখুন, দেখুন এই যে মেশিনের রোলার আছে, রোলারের সাথে কিন্তু উপরে রোলার মেশিনের কমপ্লিট আছে এবং এখানে দেখুন একটি গিয়ার বক্স দেওয়া আছে। মেশিনের সঙ্গে কমপ্লিট আপনারা গিয়ার বক্স লাগাতে পারবেন, শুধু এখানে একটি মোটর ফিট করে এখানে বেল্ট দিয়ে চালাতে পারবেন, অথবা আপনারা মোটরের জায়গায় যদি ইঞ্জিন দিতে চান তাহলে এখানে ইঞ্জিন দিয়ে এখানে আপনারা একসঙ্গে বেল্ট ফিট করে চালাতে পারবেন। এবং আপনাদেরকে সাথে কিন্তু একটি গিয়ার বক্স দেওয়া হচ্ছে, যেটিকে বলা হয় ইটালিয়ান গিয়ার বক্স। এবং এখানে 3টি SS304 গ্রেডের রোলার ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে। এদিকে আসুন, এদিকে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় 2-in-1 আখের রসের মেশিন বা সুগার কেন মেশিন। এই মেশিনটি আপনারা এর আগে এম মেশিনারির অনেক ভিডিওতেই দেখেছেন। এটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন প্লাস ব্যাটারিতেও চালাতে পারবেন। আপনারা ইলেকট্রিকে চালানোর জন্য একটি AC/DC কনভার্টার হয়, কনভার্টার যেটি আপনাদেরকে মেশিনের সঙ্গেই প্রোভাইড করা হবে। আপনারা সেই AC/DC কনভার্টার দিয়ে একটিকে আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন। আবার ব্যাটারিতে তো এটি সবসময় ব্যাটারি কানেকশন দেওয়াই আছে, আপনারা জাস্ট সুইচ অন করলেই আপনারা এটিকে ব্যাটারিতে ঘোরাতে পারবেন। এটির মধ্যেও 3টি রোলার আছে। আপনাদের এখানে একটি ফিল্টার দেওয়া থাকবে, ফিল্টারে আপনাদের আখের রস এসে জমা পড়বে, এখান থেকে আখ দিতে হয়, পেছন দিকে ছিবড়া যাবে, আপনারা এটিকে কাস্টমারকে পরিবেশন করতে পারবেন তারপরে আখের রসটি। এই মেশিনটিও কিন্তু SS বা স্টেনলেস স্টিল তৈরি। এরই আরেকটি মডেল আছে, দেখুন এই যে মডেল সবথেকে বেশি ডিমান্ড এই মডেলটি, এই 2-in-1 এর থেকে এই টেবিল টপ মডেলটির ডিমান্ড সবথেকে বেশি। দেখুন কমপ্লিট সেটআপ করা আছে, এখান থেকে আপনারা আখ দেবেন, পেছন দিক থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে, এখানে ফিল্টার দেওয়া আছে যেখানে রস এসে জমা পড়বে, আপনারা ট্যাপ ঘুরে এটিকে সংগ্রহ করতে পারবেন। এবং এই মেশিনটি দেখুন SS বা স্টেনলেস স্টিলের তৈরি, এর মধ্যে 3টি রোলার আছে। কিছুই না, দেখুন এই যে ব্যাটারির কানেকশন আমি করে দিচ্ছি, কোনো রকম ইলেকট্রিক কানেকশন নেই এখানে। এই ব্যাটারির কানেকশন লাগিয়ে দিয়ে মেশিনের সুইচটি অন করলেই কিন্তু মেশিন চলতে শুরু করে দিয়েছে। মেশিনটি ফরওয়ার্ড এবং রিভার্স দুটি মুভমেন্টই হয়, ঠিক আছে। দেখুন শুধু ব্যাটারিতেই আপনাদের মেশিন চলবে। এবং এই মেশিনটি আরেকটি সুবিধা, আপনি যদি কোনো ভ্যান টোটোতে ফিটিং করেন আপনাকে কিন্তু মেশিনটি বারবার খুলে আনতে হবে না, জাস্ট আপনি এখান থেকে এই বোল্টটি খুলবেন, খুলে এইভাবে ব্যাটারিটা টানবেন, দেখুন ব্যাটারি খুলে চলে আসবে। আপনি বাড়িতে নিয়ে এসে চার্জ দিয়ে আবার ব্যাটারিটিকে এখানটায় লাগিয়ে দিয়ে আবার আপনি এটিকে মেশিনের সঙ্গে ইউজ করতে পারবেন। আপনাকে কিন্তু বারবার শুধু ব্যাটারি চার্জের জন্য পুরো মেশিনটিকে আনতে হবে না, শুধু ব্যাটারিটি খুলে নিয়ে আপনি চলে আসবেন, আপনি কমপ্লিট চার্জ দিয়ে আবার ব্যাটারিটি নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দেবেন, আবার আপনি আপনার মেশিনটি চালাতে পারবেন। এবার আসছি এই মডেলটি, এটিকে বলা হয় SS304 মডেল। এরই আরও একটি মডেল আছে যেটি আছে SS304 এর সেম মেশিন, দুটি মডেল হয়, একই মডেল মানে একই মেশিন দুটি মডেল হয়। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন প্লাস ইনভার্টার ব্যাটারিতে চালাতে পারবেন প্লাস জেনারেটরে চালাতে পারবেন। 100% কপার মোটর এই মেশিনগুলির মধ্যে আছে এবং এর যে মোটর আছে মোটরের উপরে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। 1 বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা মোটরটি পুরোপুরি আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হবে। এবং এরও কিন্তু 3টি রোলার আছে এবং 3টি রোলারই ডায়মন্ড কাটিং রোলার আছে। আপনাদের ভালোভাবে দেখুন, ডায়মন্ড কাটিং রোলার আছে এবং সিঙ্গেল ক্রাশিং মেশিন, মানে আপনারা আখ আপনাদেরকে একবারই দিতে হবে, একবার আখ দিলেই আপনাদের ক্রাশিং হয়ে যাবে, আপনাদেরকে দ্বিতীয়বার দিতে হবে না। এই মেশিনগুলিতে আপনারা একবারই আখ দেবেন, একবারেই কিন্তু কমপ্লিট আখের রস আপনারা পেয়ে যাবেন এই মেশিনগুলি দিয়ে। আমি আপনাদেরকে চেষ্টা করলাম আখের রসের বিভিন্ন রকম যে মেশিন হয় সেই মেশিন তুলে ধরার জন্য, এবং আপনাদের সামনে আমি অনেক রকম আখের রসের মেশিন তুলে ধরেছি। আপনারা আপনাদের ব্যবসা করার জন্য কোন মেশিনটি উপযুক্ত হবে আপনারা নিজেরা ভাবুন। আপনারা যদি নিজেদের মেশিন চুজ করতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন এবং এখানে কল করে আপনারা জিজ্ঞাসা করুন যে আপনাদের জন্য কোন মেশিনটি বেটার হবে বা কোন মেশিনটি ভালো হবে। তো আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বর আছে এই ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা কল করুন।
আপনাদেরকে মেশিন সম্বন্ধে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, কোন মেশিনে কীরকম সুবিধা আছে অসুবিধা আছে, কোন মেশিনে কীরকম ওয়ারেন্টি আছে, কার উপরে ওয়ারেন্টি আছে, কতদিন ওয়ারেন্টি থাকবে, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়া হবে।